হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতেই এরকম নরম তুলতুলে নানপুরি বানিয়ে ফেলতে পারবেন, আর সাথে ঝাল ঝাল ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নানপুরি আর ঘুগনি। নানপুরির জন্য আমি এখানে 2 চামচ মিষ্টি দই নিয়ে নেব। আমি এখানে মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে এখানে টক দইও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে হবে। আমি যেহেতু মিষ্টি দই নিয়েছি তাই আর আমি এখানে চিনি অ্যাড করব না। দেখুন, আমি 2 চামচ দই নিয়েছিলাম। এরপর আমি দইয়ের মধ্যে 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে দইয়ের সাথে আমি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন এর থেকে কেমন ফেনা ফেনা বের হচ্ছে। এবার আমি এই দইয়ের মধ্যে 2 বাটি ময়দা দিয়ে নেব। আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি এখানে গরম দুধ নিয়েছি। এখানে আপনারা যদি দুধ দিয়ে মাখতে না চান তাহলে আপনারা গরম জল দিয়েও মাখতে পারেন। ময়দাটা আমি একটু শক্ত করে মেখে নেব। ময়দাটা একটু শক্তভাবে মেখে নিয়ে তার উপর দিয়ে সাদা তেল মাখিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো এটা রেস্টে রেখে দেব। আমি ময়দাটার মধ্যে তেল মাখিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ময়দাটা ঢেকে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা মতো। চলুন এবার এটা রেস্টে থাকতে থাকতে ঘুগনির রেসিপিটি দেখে নিই। ঘুগনির জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটি টমেটো পেস্ট করে নেব। এরপর আমি আলুটা খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন আমি এরকম ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটা খুব মিহিভাবে কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার আমি মটরটা জল ঝরিয়ে নিয়েছি। আমি মটরটা প্রায় 12 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আজকে ঘুগনিটা আমি প্রেসার কুকারেই করব। এর জন্য আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়ে একটু ভাজা করে নেব। তারপরে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেব। আলুগুলোকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে মশলার পেস্টটি দিয়ে দেব। মশলার পেস্টটি একটু ফুটে উঠলে এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে ঠিক সেই সময়তে জল ঝরিয়ে রাখা মটরগুলো দিয়ে দেবেন। মটরগুলো দিয়ে
আমি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে এটিকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার আমি এতে জল অ্যাড করব। জলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি এরপরে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে তার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের ঘুগনিটি হয়ে গেছে। ঘুগনিটি আমাদের পুরো রেডি। এরপরে চলুন নানপুরিটা করা যাক। দেখুন আমি 1-1.5 ঘন্টা পরে ভেজা কাপড়টি তুলে নিলাম। কতটা নরম হয়ে গেছে আর কতটা ফুলেও উঠেছে ময়দাটা। এরপর একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এবার আমি প্রত্যেকটা বেলে নেব। আমার বেলতে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। যে তেলটা মাখিয়ে আমি রেস্টে রেখেছিলাম সেই তেলটাতেই আমার বেলা হয়ে যাচ্ছে, আলাদা করে আর কোনো তেল নেইনি। একটু চেপে চেপে বেলবেন, যেহেতু ময়দা তো। যেরকম করে আপনারা লুচি বেলেন ঠিক সেইভাবে বেলে নেবেন। প্রত্যেকটা আমি এভাবে বেলে নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে তাতে বেলে রাখা নানপুরিগুলো দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা নানপুরি কিন্তু আমার ফুলেছে দেখুন, আর খুব নরমও হয়েছে। এইভাবে আমি প্রতিটা নানপুরি ভেজে নিয়েছি। নানপুরিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। সবকটা নানপুরি আমার ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।